हेलो नमस्ते वनक्कम সালাম আলাইকুম ওয়ালা মারাবা ইটস মি ইমতিয়াজ আহমেদ ওয়েলকাম টু মাই চ্যানেল ভাইমার ব্লগস। তো বন্ধুরা, আজকে আমার একটা অনেক বড় একটা স্বপ্ন পূরণ হয়ে গেছে। আর একটা পূরণ করতে আমি এখন যাচ্ছি কোটেমে। যদি আমি কোটেমে না যাই তাহলে আমি ওই স্বপ্নটা পূরণ করতে পারবো না, সেজন্য আমি কোটেমে যেতে হবে আমাকে। আর যে স্বপ্নটা পূরণ হয়েছে সেটা আগে তোমাদেরকে দেখাই, তোমরা হয়তো সারপ্রাইজ হতে পারো। অনেক বড় একটা স্বপ্ন ছিল যে আমি কবে নিব, তো ফাইনালি আমি সেটাকে অ্যাচিভ করতে পেরেছি। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ আর গোপ্রো ব্লগিং সেট আপ, যেটাতে আমি মোটো ব্লগ শ্যুট করব, আবার ট্রাভেল ব্লগও শ্যুট করব। তো তোমরাও দেখে বুঝতে পারছো যে আমি কতটা খুশি। মানে আমার এতদিনের একটা স্বপ্ন সেটা আমি পূরণ করতে পেরেছি, আর কি চাই। তো আবার একটা স্বপ্ন আছে যেটা গোপ্রোর সাথে, সেটা আমার দরকার, সেটা আমার খুব জরুরি। তো সেই স্বপ্নটা পূরণ করতে আমাকে এখন যেতে হবে কোটেমে। আমি এখন বলছি না, আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমার সাথে। তোমরা আমার সাথে চলো, তাহলে তোমরা বুঝতে পারবে যে যে স্বপ্নটা আমি পূরণ করতে যাচ্ছি কোটেমে সেটা কি। তো আর কথা না বাড়িয়ে আমি চলো যাই। আমি খুবই এক্সাইটেড আমার সেই স্বপ্নটা পূরণ করার জন্য। এটা তো খুব বেশি এক্সাইটেড ছিলাম যেদিন আমার এসেছিলো, সেদিন আমি রাতে ঘুমাইনি, আমি 3টের সময় ঘুমিয়েছি রাতে। আর কি বলবো, এই যে আমার হাতে যে সেট আপটা আছে, এই সেট আপটা ধরে আমার সময় সময় অবিশ্বাস মনে হচ্ছে। মানে আমি আর মনে হচ্ছে আমি কোনো সময় স্বপ্ন দেখছি যে এত বড় একটা সেট আপ আমার অনেক দিনের স্বপ্ন ছিল। অনেক স্ট্রাগল করেছি আমি এই স্বপ্নটা পাওয়ার জন্য। তো তোমাদেরকে স্ট্রাগল গল্প অন্যদিন শোনাবো, কিন্তু আজকে চলো আমি তাড়াতাড়ি যাই, কি আমার স্বপ্নটা পূরণ করে আগে নিয়ে আনি, তারপরে বাকি কথা হবে। চলো বেশি কথা না বাড়িয়ে আমার মোটো ভ্লগিং সেট আপে যাওয়া যাক। মোটো ভ্লগিং সেট আপটা আমি খুব দারুণভাবে করেছি, তার কারণ মাইক টাইকগুলো সব নতুন। তো আমি আনবক্সিং ভিডিও করতাম, কিন্তু এখন ড্রিম চলে এসছে, ড্রিমটাকে এখন রেখে আমি কীভাবে থাকি বলো। আমার খুব ইচ্ছা ছিল যে তোমাদের সাথেই আমি আনবক্সিং করবো আমার গোপ্রো হিরো 10টাকে, কিন্তু আমি থাকতে পারিনি, বুঝলা তো, সত্যি বলতে এটাই। তো সেই জন্য আমি সব খুলে ফিলে আমি সেট আপ টেটা সব করেছি, সেটিং মেটিং করেছি। সেটার জন্য আমি আলাদা একটা ভ্লগ নিয়ে আনবো যে আমি কী কী নিয়েছি, কী কী পারচেস করতে হবে, তোমরা যদি মোটো ভ্লগ করো হিরো 10-এ কী কী সেটিং করতে হবে, আমি সব কিছু নিয়ে আনবো। তো আর বেশি কথা না বাড়িয়ে আমার যে মোটো ভ্লগের এই হেলমেটটা আমি মোটো ভ্লগ শ্যুট করি, তো এই হেলমেটটাকে আমি আরও ভালোভাবে সেটিং করেছি, ভালো মাইক আমি এনেছি, এনে আমি শ্যুট করেছি। তো দেখেছি যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক দিয়ে আমি সেটিং করেছি মাইকগুলোকে। তো আশা করছি যে আর কোনো রকম দিক্কত হবে না। মানে আমার যে আগে যে কথাগুলো বলতাম আমি, আমার কথা শ্যুট হতো না, আমার কথা ক্যাপচার করতো না, সেসব আর জিনিস হবে না আমি মনে করছি। সেটার গ্যারান্টি আমি নিচ্ছি। তো কথা বেশি হয়ে যাচ্ছে তোমাদের সাথে, কথা বেশি হবে যখন আমি ককপিটে থাকবো, তোমরা আমার সাথে যাবে, আমার ড্রিম যেটা আমি নিচ্ছি সেটা দেখবে, তখন না ভালো লাগবে। তো চলো যাই, আর বেশি কথা বাড়াচ্ছি না। তো আশা করছি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ। এই যে আমার মোটো ভ্লগিং সেট আপ, যেটাতে আমি মাইক টাইক লাগিয়ে দিয়েছি, আর এটা আমার ট্রাইপড, যেটা আমি আমার হ্যান্ডেলে মাউন্ট করব, যেন আমি ফ্রন্ট সাইড থেকে আমি ভিউ নিতে পারি। চলো চলো চলো, যেদিন আমি তাড়াতাড়ি করব সেদিনই লেট হবে আমার। এই ট্রাইপডটাকে আমি এখন এখানে সেট আপ করবো, এইভাবে সেট আপটা করে নিই আমি, যেন আমি সামনে থেকে শ্যুট করতে পারি। চলো, আশা করি ক্যামেরা অ্যাঙ্গেল ये इधर क्या लगाया अंकल, গ্রিস কোন লাগায়া। এখানে কিছু আসামি ছেলে পেলে আছে, তো তারা একটু আমার উপরে হিংসা করে, তারাই মনে হয় লাগিয়েছে, সব বাজে ছেলে। হ্যাঁ ঠিক আছে, চলো। আমি এখানে দেখতে পাচ্ছি আমার ক্যামেরার অ্যাঙ্গেল ট্যাঙ্গেল সবই ঠিক আছে। এখন যখন আমি এডিট করব তখন একটু গড়বড় হতে পারে, আমি শিওর না, কিন্তু একটু হতে পারে গড়বড়টা। কালকে এসছে ক্যামেরা, এখন ক্যামেরার সাথে মোটো ভ্লগের আর একটা জরুরি যেটা জিনিস সেটা আজকে আমি আনতে যাচ্ছি। ব্যাস, তাহলেই আমার মোটো ভ্লগের যে একটা ফুল সেট আপ থাকে, সেই সেট আপটা আমার রেডি। আর কি চাই, তারপরে শুধু ভ্লগ আর ভ্লগ। আমার বাইকে আমি এতটা পরিমাণ আমি পেট্রোল রাখি যে যতটা আমি কাজ করব, যত দূর আমাকে যেতে হবে, সেই ডিস্টেন্সে যেন কভার হয়ে যায়,
আর সেটা যাওয়ার পরেও জানে আরও একবার সেই ডিস্টেন্সে যাওয়া যায়। আমি এতটা পরিমাণ আমি পেট্রোলটা রাখি। আর যে বাকি টাকাটা আমার কাছে থাকে সেই টাকাটা আমি সেভ করি। সেভ করে এই যে তোমরা দেখতে পাচ্ছ গোপ্রো আমার সামনে, গোপ্রোতে আমি ব্লগ করছি, আমি সেটার জন্য সেভ করি। সেভ করে আমি ড্রিমটা পূরণ করি। তো এখন আমাকে আমার একটা ব্লগে আমার একটা বড় দাদা কমেন্ট করেছে, যার নাম জ্যাকি বিশ্বাস, তার নাম ওখানে লেখা আছে ইমেলের আইডি সহ। তো সে এখন আমাকে কমেন্ট করেছে যে দাদা আপনি 290 টাকার তেল কেন ভরেন না কি একটা লিখেছে। মানে এক কথা আমাকে বলতে চাইছে যে তুমি ফুল ট্যাঙ্কি কেন করো না। তো তার উদ্দেশ্যে আমি বলছি যে আমি কেন ফুল ট্যাঙ্কি করবো, আমি তো এখন যাচ্ছি না রাইডে। আর যদি আমি রাইডে যাই তাহলে সেটা অন্য ব্যাপার, কিন্তু পরিস্থিতি আমার এখন আলাদা। আমি যদি ফুল ট্যাঙ্কি করে যে 200 টাকার তেল খরচ করি আর 700 টাকা যদি আমি বাজে ইনভেস্ট করে রাখি, যদি মানছি যে আমাকেই চালাতে হবে, আমাকে রাইড করতে হবে, আমি ইউজ করবো সেই পেট্রোলটা, কিন্তু তাও আমার 700 টাকা পড়ে থাকছে। তো 700 টাকা যদি পড়ে থাকে, আমি যখন আমার গোপ্রোটা কিনতাম, যখন যদি 700 টাকা আমার যদি কম পড়তো, তাহলে কি সে আমাকে দিত আরে দাদা তোমার 700 টাকা কম পড়েছে এই নাও 700 টাকা, দিত না। তাহলে আমি কারোর উপরে ডিপেন্ড না, আমি আমার উপরে ডিপেন্ড থাকি। আমি ইন্ডিপেন্ডেন্ট সবসময় থাকতে পছন্দ করি। আমি কেন সবার কাছে ছোটো হতে যাবো? তো সেই জন্য আমি যতটা আমার প্রয়োজন আমি ততটা ইনভেস্ট করি আমার পেট্রোলে। তো বাদ বাকি টাকা আমি সেভ করে আমি স্বপ্নের পেছনে লাগাই, যেটা আমার কথা। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর বিশেষ করে জ্যাকি বিশ্বাস, আপনি হয়তো বুঝতে পেরেছেন দাদা। কেরালা রোডগুলো একদম চুমু রোড, তোমরা সবাই দেখতে পাচ্ছ কেরালা রোডটা কেমন। এর আগে আমি ওই কি যেন নাম, আমি মোবাইলে মোটোভ্লগ শ্যুট করতাম, তোমাদেরকে আমি অনেক কিছু কথা বলতে পারতাম না। আমি যদিও বলতাম, কিন্তু সেই সব কথাগুলো আমার মোটোভ্লগের ক্যাপচার হতো না। সে আমার খুব খারাপ লাগতো সেই জন্য, যে এত আমি কথা বলি তোমাদেরকে, কিন্তু তোমরা বুঝতে পারো না। বুঝতে আর কি করে পারবে আমি যদি সেই কথাগুলো ভালোভাবে ক্যাপচার না করি। এই চলে এসেছি আমার পেট্রোল পাম্প। আমার তো না, আমি এখান থেকে পেট্রোলটা সাধারণত ভরি। সামনে একটা কার আসছে, আগে চলে যাক তারপরে যাব। কোনো রকম তাড়াহুড়ার দরকার নেই, অনেক স্বপ্ন আছে যেগুলোকে পূরণ করতে হবে। এখন যদি তাড়াহুড়া করে কিছু হয়ে যায় তাহলে স্বপ্নগুলো সব পেন্ডিং। মেরে কো নেই মাংতে আসা। আচ্ছা এইদিকে $290 আবার সেই 290 টাকার তেল। জ্যাকি বিশ্বাস দেখছো তো, দেখো এখানে সবাই আমার দিকে তাকাচ্ছে, যার কারণে আমি কোনো সময় মোবাইল নিয়ে আসি। আজকে আবার ক্যামেরা নিয়ে এসছি তো, আর আমার আলাদা স্টেটের গাড়ি, নাম্বার আলাদা, সেজন্য এখন সবাই একটু ডিসকাস করছে আর কি, পঞ্চায়েত বসিছে। চলো এবার যাওয়া যাক। কেরালাতে রাস্তা আর এখানে যেসব লোকালিটিগুলো আছে সেগুলোকে কেরালা সরকার খুব ভালোভাবে মেনটেন করে রাখে। কেরালা সরকার বলে না, এখানকার পাবলিকও তাদের এলাকাকে খুব ভালোভাবে মেনটেন করে রাখে। এই কোটেম ডিস্ট্রিক্টে যাওয়ার সময় তোমরা এমন একটা স্ট্যাচু দেখতে পাবা খ্রিস্টানের। আর এখান থেকে প্রায় 5 কিলোমিটার দূরে আমি একটা জায়গায় কাজ করেছি। মানে আমি কাজ মিনিমাম সব জায়গায় করেছি, কিন্তু কোটেম ডিস্ট্রিক্টে আমি সব থেকে বেশি না কিন্তু করেছি, মোটামুটি একটু কাজ করেছি এখানে। মানে জায়গায় জায়গায় করেছি। আমি তো এমনি একটা জায়গায় বেশি দিন থাকতে পারি না, ওই জায়গায় আমি মিনিমাম এক সপ্তাহ নয়তো 6 দিন ছিল। কি ব্যাপার চাচা? তো এমন আমি এখানে 6 দিন কাজ করেছিলাম। 6 দিন থাকার পরে আমি চলে গেছিলাম। তো এইভাবেই আমি একটা জায়গায় বেশি দিন কাজ করতে পারি না। তো আমি তার কাছেও যাবো, যদি পসিবল হয় আমি তার কাছেও যাবো, হোটেলটা দেখাবো। তারা আমার প্রথম থেকে আছো, তারা বুঝতে পারবে যে আমি প্রথমে ব্লগ শ্যুট করতাম মোবাইলে, তারপরে আস্তে আস্তে আর একটা মোবাইলে শিফট হলাম, তারপরে সেই মোবাইলে হলো না, এখন গোপ্রোতে শিফট করছি। তো সাথে থাকো, গোপ্রোর সাথে সাথে আমি আলাদা ক্যামেরাতে শিফট হব, অনেক কিছু হবে। শুধু সাপোর্ট করো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর আমার যদি এই ভিডিওটি, মানে আমার প্রথম গোপ্রোতে আমি ব্লগ শ্যুট করছি, তো এই ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো। এখন যদি তোমরা লাইক না করো তাহলে আমি বুঝতে পারবো না যে আমার ভিডিওটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে। যদি খারাপ হয় তাহলে ডিসলাইক করো, ওখানে তো দুটো অপশান দেওয়া আছে না,
তো তোমরা যদি লাইক করো তাও তোমাদের টাকা লাগছে না, তোমরা যদি ডিসলাইক করো তাও তোমাদের টাকা লাগছে না, মানে বিনা পয়সা কা তামাশা হয়ে যায়, বিনা পয়সা কা। এখন আমি কোটেমে ঢুকছি, তো সেই জন্য একটু ট্রাফিক পড়েছে। এই যে সেই গোলাক্কর, আমি এই জায়গাটার নাম দিয়েছি গোলাক্কর। চাচা চাচি ভালো তো? সরকারি বাস স্ট্যান্ডটা কেমন কেরালা দেখে নাও। এটা হচ্ছে কোটেম সরকারি বাস স্ট্যান্ড, দেখো সব বাস দাঁড়িয়ে আছে এখানে। আর এটা হচ্ছে প্রাইভেট বাস, এই যে দেখো কত বড় বাস স্ট্যান্ড। তোমরা হয়তো একটু হলেও বুঝতে পারছো আমি কোথায় এসেছি, কিন্তু এখানে তো প্রচুর রোদ। তো তোমরা হয়তো বুঝতে পারছো যে আমি এখন কোথায় এসেছি, তোমরা একবার দেখে নাও আমি কোথায় এসেছি। তো একটু হলেও তোমরা বুঝতে পেরেছো আমি যেটা মনে করি। আমি একটা হেলমেট নেওয়ার আমার ইচ্ছা আছে, তো সেটা নিতে আমি এসেছি। তো চলো যাওয়া যাক। হ্যালো। তো এখন আমি যে হেলমেটটা নিব সেই হেলমেটটা আমার এখানে রাখা আছে, আমি খুব বেশি এক্সাইটেড আছি সেই হেলমেটটা নেওয়ার জন্য। সেটা হচ্ছে এটা হচ্ছে একজোরের ডুয়েল ভাইজার X1 মনে হয়, কিন্তু আমার যেটা এখন নিতে হবে সেই হেলমেটটা হচ্ছে এইটা। মানে হাতে দিয়ে একটা আলাদা রকম ফিল গাইস, হাতে দিয়ে একটা আলাদা রকম ফিল হচ্ছে। তো চলো ওকে ট্রাই করা যাক। হাতে দিয়ে আমার একটা আলাদা রকম ফিল হচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা, দেখো পারফেক্ট ফিট। কিন্তু এটার থেকে আমার যদি এক সাইজ ছোট থাকতো তাহলে মনে হয় একটু ভালো হতো। এই হেলমেটটার কি কি ফিচার্স সেটা আমি তোমাকে পরে গিয়ে আমি রিভিউ দেবো, কিন্তু আগে আমি এইটাকে নেই। এটাতে ডুয়েল ভাইজার আছে, তোমরা দেখছো এটা একটা ভাইজার আর এটা একটা ভাইজার। তার সাথে আছে এখানে পিক টুরিং হেলমেট, এটা তার সাথে আমি এখানে পাবো এই পিকটা। এটা অ্যাডজাস্টমেন্ট করা হবে। আমি সব কিছু দেখে এসেছি, মানে 8 মাস থেকে আমি এই স্বপ্নটা মনে নিয়ে ঘুরছি, আমাকে তো দেখতেই হবে তাই না? তো চলো আগে দেখি এটার এস সাইজ আছে নাকি। 8 মাস আমি ওয়েট করে আছি, 8 মাস এটা শুধুমাত্র এটার জন্য। এই কবে নিব। ওখানে ওইদিকে রাখা আছে সব অফ রোডিং হেলমেট, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। সেটা আঙ্কেল এই সাইজ medium. এস সাইজ অ্যাভেলেবল? S is not available. medium large S size not available. Not available. Where available? SM के S size available. এখানে এস সাইজ অ্যাভেলেবেল নাই তাই বলছে, কিন্তু এস সাইজ আমার লাগবে না। এখন এখানে যদি না থাকে অ্যাভেলেবেল তাহলে তো মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, আমি আর একটা দেখছি কোনো জায়গায় থাকে একজোরের অ্যাভেলেবেল, তাহলে হয়তো ভালো হবে। মুশকিল হয়ে গেল গাইজ, মুশকিল হয়ে গেল, এখন কোথায় পাবো? আমি এখানে দেখছি আমার সামনে এখান থেকে আর একটা শোরুম আছে হেলমেটের, আমার এখান থেকে 2.6 কিমি দূর। ওখানে নাম হচ্ছে রয়্যাল রাইডার্স। তো এখানে এম সাইজটা আমার না খুব ঢিলঢাল লাগছে, আর তারপর আমার কাছে গোপ্রো থাকবে, তো সেই জন্য আমার একটু নিতে একটু দ্বিধাবোধ হচ্ছে যে আমি যদি একবার নিই তাহলে আমি তো চেঞ্জ করতে পারবো না। তো সেই জন্য আমাকে রয়্যাল রাইডার্সে গিয়ে দেখতে হবে যদি ওখানে অ্যাভেলেবেল থাকে। দোকানটা তো বেশ বড়ই দেখাচ্ছে, তখন চলো যাই, গিয়ে দেখি। চলো যাওয়া যাক। তো এখানে যে ব্যাপারটা হলো, সেখানে আমাকে হেলমেট দিতে পারলো না,
এখন হেলমেট দিতে পারলো না। এখান থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে আরেকটা আমি শোরুম ম্যাপে সেটাকে দেখলাম। তো আমি এখন সেখানে যাব, সেখানে গিয়ে দেখি ওখানে আমার হেলমেটটা অ্যাভেলেবেল আছে কিনা। আমার তো বিশ্বাস সেখানে থাকার কথা। এখন চলো গিয়ে দেখি সেখানে। তো এটাও একটা ভালো শোরুম ছিল, কিন্তু সেখানেও অ্যাভেলেবেল নেই। তো আর একটা এর থেকে একটু বড় শোরুম, এখন সেখানে যাচ্ছি। এখন সেখানে আশা করছি সেখানে আমি পেয়ে যাব, যেহেতু সেটা এটার থেকে অনেক বড়। আমি যখন তোমরা হয়তো দেখে থাকবে যে আমি সার্ভিসিংয়ে দিতে গিয়েছিলাম আমার বাইকটাকে, তখন আমি এদিক দিয়ে যাওয়ার সময় ওই হেলমেটটাকে দেখেছিলাম। আমি এর আগেও দেখে রেখেছিলাম, কিন্তু এই দোকানে যে আমি হেলমেটটা পাবো সেটা আমি বুঝতে পেরেছিলাম না। কিন্তু হঠাৎ দেখে যে চোখে পড়ে গেছে, তো আমি সেটাকে হাইলাইট করেও ধরে রেখেছি। তোমরা আমার এর আগের ভ্লগগুলো দেখলে হয়তো তোমরা বুঝতে পারবা। তো চলো দেখি যে ওখানে পাবো নাকি। কি বড় বড় উঁচু উঁচু এইটাই মনে হয় রয়্যাল রাইডার্স। হ্যাঁ এটাই, চলো। তো এখন আমি যাচ্ছি ভেতরে, গিয়ে দেখি যে অ্যাভেলেবেল আছে কি না। হ্যালো, হেলমেট, হেলমেট, ডুয়েল ভাইজার, মোটোক্রস আছে। তোরা হাবভাব দেখে তো ওরকমই মনে হলো, তখন দেখা যাক। আই ওয়ান্ট ইয়েলো কালার, শুধু ব্ল্যাকই অ্যাভেলেবেল আছে। ওকে, থ্যাংক ইউ। এখানে অ্যাভেলেবেল না, এত বড় একটা দোকান, সেখানে অ্যাভেলেবেল থাকে না এসব সামান। তো ক্যা হি বলু। চলো আগে যেতে যেতে কথা হবে, চলো। টাইম অনেক হয়ে এসছে, আমাকেও যেতে হবে। এখন এই রয়্যাল রাইডার্সেও নাই। এখানে এসে সব থেকে বড় আমি শোরুম দেখলাম, উপরেও তোমরা দেখতে পাচ্ছ যে কত বড় একটা শোরুম, কিন্তু এখানেও নাই। আর আমি এদেরকে জিজ্ঞেস করলাম যে অন্য কোথাও কি শোরুম আছে, তো বললো যে না, অন্য কোথাও শোরুম নাই। তুমি যদি নাও তাহলে তোমাকে শোরুম এই কি জানো না আমার সাইড থেকে নিতে হবে, একজোর সাইড থেকেই নিতে হবে। তো একজোর সাইড থেকে তো আমি নিতে পারবো না তা তো না, কিন্তু আমি ভালোভাবে চেক করে নিতে চাই যে আমার কি এর সাইজ আমি কমফোর্টেবলভাবে ওয়্যার করতে পারছি না কষ্ট হচ্ছে। আমি আবার জিরন হেলমেটে আমি আবার যাচ্ছি, যে দোকান থেকে আমি আবার রিটার্ন গিয়েছিলাম সেখানে আমি আবার যাচ্ছি। তার কারণ আমি ওখানে তো পেলাম না হেলমেট, তোমরা সবাই দেখতেই পেলাম। আরে বাবা রে, তো আমি ওখানে গিয়ে আমাকে সে বললো যে আমি কালকে এনে দিতে পারবো এর সাইজ। তো সেটার জন্য আমি আরও যাচ্ছি, যদি আমাকে কালকে এনে দিতে পারে তাহলে আমাকে আবার কালকে আসতে হবে, এসে আবার নিতে হবে হেলমেট। তো আমি আবার এখানে এসেছি আমার এই হেলমেটটাকে দেখার জন্য আরেকবার ভালোভাবে। তো ভালোভাবে আমি একে চেক করে নিই, যেহেতু আমি খুব কনফিউশনের মধ্যে আছি। You have cushion, S size cushion. Axer small size not available. 2-3 দিন পরে একজোরের এই হেলমেটটা আমি পাবো এস সাইজ। তাছাড়া এই হেলমেটটা তোমরা তো দেখতে পাচ্ছ কিচ্ছু হচ্ছে না। কনফিউশনের মধ্যে পড়ে যাচ্ছি গাইজ। এখানেও অ্যাভেলেবেল থাকছে না, একটাই শুধু হেলমেট আছে, শুধু এটাই। কিন্তু এটাতে তোমার ঠিকঠাকভাবে ফিটিং হচ্ছে না। আমি খুবই বেশি মানে তোমরা বুঝতে পারছো এই যে লড়ছে দেখো। তো সেই জন্য এখন কি করব, এখন এদের সাথে দেখি কথা বলে এখন দেখি যে আমাকে কতদিনের মধ্যে স্মল সাইজ এনে দিতে পারবে। আমার যেটা দরকার সেটা আমি ঠিক মতো টাইম মতো আমি পাবোই না। আমি যে এতদিন থেকে ওয়েট করে আসছি যে আমি হেলমেটটা নেবো বলে, তো সেটা হচ্ছেই না। এখন আমি কি করব?
জিজ্ঞেস করি হাউ মেনি ডেজ ওয়ান্ট আই ওয়ান্ট এস সাইজ Small size. স্মল সাইজ 2-3 days. 2-3 days Where are you from? I am from Kolkata. Kolkata. How to know about this? Huh? How to know about this? There are Google map. Google map. Google map. I search where is best helmet. Ah, Then I got it. Zeron helmet. ah. Not available S size. I want S size for my moto vlogging. Are you settled here? No, no. I am a traveler. I will do all India ride. Explore. All India Explore. And now you are going to? Going to where I can go, I do not know, but I mostly explore God's own country, Kerala. I want very fast my helmet. What Small size വിളിച്ചു ചോദിച്ചു അത് ഇന്നർ കുഷി ഇട്ടാ এই আঙ্কেলটা হয়তো ഇൻസൈഡ് ദ കുഷ് ഇൻസൈഡ് ദ ഫോം yes ഇൻസൈഡ് ദ ഫോം സെറ്റിൽ ചെയ്താണ് പോക്കറ്റ് ടൈപ്പ് സഞ്ജയ് not good Huh? not good നോട്ട് ഗുഡ് ഓക്കെ 8 mm cushion 8 mm cushion 8 mm cushion Okay, foam okay. modify type modify not modify I want this type helmet small size this uncle says me Monday is available ഉണ്ടോ അവിടെ വിളിച്ചു ചോദിച്ചോ വെയിറ്റ് okay Are you from Yellow and red കൂടെ വരുന്നു. Not from West Bengal. West Bengal Kolkata കൊൽക്കത്ത Kolkata Rules and noise cancellation, not noise not noise cancellation that's why I Something fixed like this helmets I use goggles and dual visor the best tourer helmet Share and subscribe to my channel. Thank you.